কি অসাধারণ সেকুলার একটা দৃশ্য। আমরা বলি না আমরা ভারতবর্ষ সেকুলার। এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া। এই বারান্দায় ভক্তরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। এককালে পুষ্পচয়ন করিতেন, তার মানে পরবর্তীকালে তিনি পুষ্পচয়ন বন্ধ করে দিয়েছিলেন। তার রিজনটা কি সেটাই। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। মাস্টারমশাই এখানে শেষ প্যারাগ্রাফে পুরোপুরি ভাবান্বিত হয়ে লিখেছেন। সেই চেতন মানুষ আনন্দ নিকেতনের ভিতরে অহর্নিশ ঘুরে বেড়াচ্ছেন, ঈশ্বরে মাতোয়ারা হয়ে আছেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারি। সকলকে প্রণাম জানাই। আমাদের অখণ্ড শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত এটির পাঠ চলছিল। আমরা প্রথম চ্যাপ্টারের পেজ নাম্বার 11 অবধি আমাদের কমপ্লিট হয়ে গেছে। 11-এর লাস্ট প্যারাগ্রাফ বাকি, সেখান থেকে স্টার্ট হবে। আমরা এর আগের দিন নহবত, বকুলতলা ও পঞ্চবটি এটি পড়েছিলাম, এবং এখন যে চ্যাপ্টারটি চলছে লাস্ট 5টি, মানে এটা নিয়ে 5 নম্বর পর্ব হবে। পঞ্চম পর্ব অবধি আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের সম্বন্ধে ডিটেলসটা পড়লাম। এটি শ্রীময়ের ভাষ্যে জানলাম যে ওনাদের চোখে তখনকার দিনে কীরকম ছিল, যখন যে মুহূর্তে শ্রী মাস্টার মশাই যখন গেছিলেন দক্ষিণেশ্বরের প্রথম, তখনকার একটা দক্ষিণেশ্বর মন্দিরের ছবি, মন্দির প্রাঙ্গণের ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। এবং আজকে তারই শেষ পর্ব। পরবর্তী পর্ব থেকে, মানে পর্ব 6 থেকে আমরা কথামৃতের একদম মূল পর্বে প্রবেশ করব। প্রথম দর্শন পরবর্তী পর্বে হবে, এবং পরবর্তী পর্ব আসবে 1 জানুয়ারি, ঠাকুরের কল্পতরু উৎসবের দিন। আজকের এই পর্বে আমরা দক্ষিণেশ্বরের বাকি অংশগুলোর বর্ণনা জেনে নেব। শ্রীময়ের চোখে সেই বর্ণনা কিরকম ছিল সেগুলি জেনে নেব। তো আমরা শুরু করছি 11 নম্বর পৃষ্ঠার একদম শেষ প্যারাগ্রাফ থেকে। ঝাউতলা, বেলতলা ও কুঠি। পঞ্চবটি আরও উত্তরে খানিকটা গিয়া লোহার তারের রেল আছে। পঞ্চবটির আরও উত্তর দিকে গিয়ে লোহার তারের রেল রয়েছে। এখানে উত্তর দিক বলতে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে মানে কলকাতার দিকটায় আর কি, সেই দিকের যে রাস্তাটা সেইটাকে বলতে চাইছে। মানে টুয়ার্ডস ডানলপের দিকে যে দিকটা, সেদিকটা উত্তর আর কি। সোদপুর, তারপরে খড়দা, এই দিকের যে রাস্তা, মানে দক্ষিণেশ্বরের এই দিকে সোদপুরের দিকের যে মানে অংশটা, সেটাকে বলতে চাইছে আর কি, উত্তর দিকে। ঠিক আছে, সেই দিকে লোহার তারের রেল আছে। সেই রেলের ওপারে ঝাউতলা। তার মানে পঞ্চবটি শেষ হলো, এবার আরো উত্তর দিকে ঝাউতলা। এগুলো সব মানে সবই বাগান এবং জঙ্গলের মতো। সারি সারি 4টি ঝাউ গাছ। ঝাউতলা দিয়া পূর্ব দিকে, মানে ঝাউতলার দিক থেকে যদি ডান দিকে দেখি সেই দিকে, ঝাউতলা দিয়া পূর্ব দিকে খানিকটা গিয়া বেলতলা, মানে আবার একটি উদ্যান বেলতলা। সেখানে পরমহংসদেব অনেক কঠিন সাধনা করিয়াছিলেন। এই বেলতলাতেও, পঞ্চবটিতেও যেমন করেছিলেন, সেরকম বেলতলাতেও ঠাকুর অনেক রকম সাধনা করেছিলেন, অনেক সময় কাটিয়েছিলেন সাধনায়। ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর। বেলতলা এবং ঝাউতলা শেষ হচ্ছে, তারপরেই বাউন্ডারি লাইন, দক্ষিণেশ্বরের মন্দিরের
মায়ের মন্দিরের যে বাউন্ডারি লাইন, মন্দির প্রাঙ্গণ, মন্দিরে বললে হবে, মন্দির প্রাঙ্গণের সবটা নিয়েই তো মন্দির দক্ষিণেশ্বরে, সেখানে বাউন্ডারি লাইন, উন্নত প্রাচীর, তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদ ঘর, তারও উত্তর দিকে, মানে আরও যদি মানে ওর বাইরে আর কি, বাউন্ডারি লাইনের বাইরে তখনকার দিনে গভর্নমেন্টের, সরকারের বারুদ তৈরির কারখানা ছিল। মানে বারুদ ঘর বলতে বারুদ তৈরি হতো এবং সেখানে জমিয়ে রাখা হতো, রিজার্ভ করে রাখা হতো। উঠোনের দেউড়ি হইতে উত্তরমুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি। খুব সুন্দর একটি জায়গা এটি, আবার একদম কিন্তু চলে এসছে মানে মন্দিরের কাছেই, মানে আমরা ঝাউবন অব্দি পৌঁছে গেছিলাম একদম শেষ বাউন্ডারিতে, এবার কিন্তু আবার ভিতরে আসছি। কুঠি বাড়ির সম্পর্কে বলতে চাইছে। কুঠিটা কোথায় অ্যাকচুয়ালি, আমরা যারা কলকাতার দিক থেকে যাই বা সোদপুর, বরানগর, সিথির মোড় বা অন্যান্য দিক থেকে, কলকাতার দিক থেকে যারা আসে, মানে মোট কথা হাওড়ার দিক থেকে যারা আসি না, কলকাতার দিক থেকে যারা আসে, যে মানে গঙ্গার যে পারে দক্ষিণেশ্বর সেই দিক থেকেই যারা আসি, তারা যে গেটটা দিয়ে ঢুকি, এখন দক্ষিণেশ্বর স্কাইওয়াক আছে সবাই দেখেছে, স্কাইওয়াক থেকে নেমে যে গেট দিয়ে ঢুকি, সেই গেট দিয়ে ঢুকে এক সোজা গেলেই পরে কুঠি বাড়ি, গঙ্গার ঠিক আগেই। দেখবেন কুঠি বাড়িটা কোন জায়গাটায় আমি বলে দিচ্ছি, যারা গেছেন তারা অবশ্যই জানেন, কিন্তু কুঠি বাড়ি অনেকেরই দেখা হয় না। আমার দেখার সৌভাগ্য হয়েছে। কুঠি বাড়ি আগে বন্ধ থাকতো, এখন মানে বন্ধ থাকতো কিনা জানি না, আমি ঢুকিনি কখনো, কিন্তু কিছুদিন আগে গিয়ে কুঠি বাড়িতে ঢুকেছি, ঢোকার সৌভাগ্য হয়েছে। কুঠি বাড়িটা হচ্ছে দেখবেন ইয়ে দিয়ে নামলেন, সিংহদ্বার দিয়ে ঢুকলেন, ঢুকে সোজা হেঁটে যাচ্ছেন, বাঁ দিকে পাদুকা রাখার, জুতো রাখার জায়গা, ডান দিকে একটু গেলে আপনাদের সেখানে প্রসাদ কেনার যে স্টলগুলি সেগুলি, হকার যে স্টলগুলি সেগুলি, আরও সোজা যাচ্ছেন, সোজা গিয়ে বাঁ দিকে হচ্ছে ঢোকার জায়গা, হচ্ছে মন্দিরের উঠোনে ঢোকার গেট, এটাকে বলা হয় হচ্ছে দেউড়ি, ঢোকার দেউড়ি। দেউড়ির ঠিক ডান দিকেই রয়েছে হচ্ছে রানী রাসমণি। এখন দেখবেন একটা সুন্দর করে একটা রানী রাসমণি বসে আছেন, একটা সুন্দর জল দিয়ে ঘেরা একটা সুন্দর খুব মন্দিরের মতো বানানো হয়েছে সেই মন্দির, রানী রাসমণির মন্দির। রানী রাসমণির মন্দিরের ঠিক ডান দিকেই, মানে আপনি রানী রাসমণি মন্দিরের দিকে তাকিয়ে আছেন, আপনার ডান দিকে রানী রাসমণির মন্দিরের বাঁ দিকে, বাট আপনার ডান দিকে দেখবেন একটা রেড কালারের বাড়ি রয়েছে, সেটাকেই কুঠি বাড়ি বলে। তার নিচে দেখবেন ম্যাগাজিনের কিছু স্টল আছে, বসানো আছে, হ্যাঁ, কিছু ম্যাগাজিনের স্টল বসানো আছে। সেখান দিয়ে সোজা ঢুকে গেলেই সেই কুঠি বাড়িতেও নিচে অনেক সময় ঠাকুর থাকতেন। কুঠি বাড়িটা কোন জায়গাটা এটা বোঝানোর জন্য, আশা করি কিছুটা বোঝানো গেল। সেই কুঠি বাড়ি সেটা নিয়ে এখন বলছে যে উঠোনের দেউড়ি হতে উত্তর মুখে, মানে উঠোন থেকে যদি আপনি বেরোন, উঠোন বলতে মেন যে মন্দির প্রাঙ্গণের যে উঠোন, যেখানে আমরা লাইন দিয়ে দাঁড়াই মায়ের দর্শন করবো, সেই উঠোনের উত্তর দিকে যে দেউড়ি দরজাটা আছে সেটা দিয়ে যদি বেরোই, দেখা যাবে সামনেই দোতলা একটা বাড়ি রয়েছে, ওই যে লাল বাড়িটা বললাম, যার নিচে ম্যাগাজিনের এখন স্টল থাকে, সেখানে সম্মুখে দ্বিতল কুঠি। ঠাকুর বাড়িতে আসিলে রানী রাসমণি, তাহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন। রানী রাসমণি যখন আসতেন, বা তার যে মথুরবাবু বা অন্যান্য জামাইয়েরাও যখন আসতেন, তখন ওই কুঠিতে থাকতেন, কারণ ওখানেই থাকার ব্যবস্থা করা, মানে ওটাই হচ্ছে ঘর, একটি বাড়ি, এখানে মালিক পক্ষ মানে রাসমণি এবং অন্যান্যরা থাকতেন তাদের বাড়িতে একটু এলে। তাহাদের জীবদ্দশায় পরমহংসদেব এই কুঠির বাড়ির নিচে পশ্চিমের ঘরে থাকিতেন। রানী রাসমণি যখন বেঁচে ছিলেন এবং যখন মথুরবাবু ছিলেন, সেই সময় কিন্তু ঠাকুরও এই বাড়ির নিচের তলায়, এটা ঢুকেই আপনারা দেখতে পাই, এখন ওপেন করে দিয়েছে, দেখতে পাবেন, বাড়ির নিচের পশ্চিমের দিকের একটা ঘরে ঠাকুর থাকতেন। ঠিক আছে, এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয়। এই ঘর থেকে বেরিয়েই বকুলতলার ঘাটের দিকে যাওয়া যায়, মানে আরো যদি উত্তর দিকে যান বকুলতলার ঘাটে পৌঁছাবেন, সেখানে কারণ বকুলতলার ঘাটটা গঙ্গার পাশেই, গঙ্গা দর্শনও সুন্দরভাবে করা যায়। নেক্সট প্যারাগ্রাফ। বাসন মাজার ঘাট, গাজীতলা ও 2 ফটক। উঠোনের দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যেই পথ, সেই পথ ধরিয়া পূর্ব দিকে যাইতে যাইতে ডান দিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী। মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের
একটি বাসন মাজার ঘাট ও উল্লেখিত পথের অনতি দূরে আরেকটি ঘাট। এখানে বাসন মাজার ঘাট মানে পুকুর রয়েছে, পুষ্করিণী রয়েছে, সুন্দর পুষ্করিণী। সেটা কোন জায়গাটাতে না, যারা কলকাতার দিক থেকে আসেন, মানে হাওড়ার দিক থেকে যারা আসেন না, মানে গঙ্গা পেরিয়ে যারা আসেন না, যারা কলকাতা, সোদপুর, স্মৃতিমোড় এইসব জায়গা দিয়ে যারা আসেন, বা কলকাতার অন্যান্য জায়গা দিয়ে যারা আসেন, তারা কী করেন, তারা এসে দক্ষিণেশ্বর বাস স্টপেজে নামেন, নেমে দক্ষিণেশ্বর স্কাইওয়াকে উপরে ওঠেন বা স্কাইওয়াকের নিচ দিয়ে হেঁটে যান, গিয়ে সিংহদ্বার দিয়ে ঢুকছেন সোজা। সিংহদ্বার দিয়ে ঢুকেই দেখবেন বাঁ দিকে দেখবেন গ্যারেজ রয়েছে, মানে যারা গাড়ি নিয়ে আসেন তাদের গাড়ি রাখার জন্য গ্যারেজ রয়েছে সিংহদ্বার দিয়ে ঢুকেই বাঁ দিকে। ওই গ্যারেজের পাশেই দেখবেন একটা পুকুর রয়েছে, এটাকে সেই পুকুরটার কথাই এখানে বলা হচ্ছে বাসন মাজার ঘাট এবং গাজীতলা ও 2 ফটক। ঠিক আছে, তো বাসন মাজার ঘাটটা ওই পুকুরটাই, গ্যারেজের পরে যে পুকুরটা, সেই পুকুরটির কথা বলা হচ্ছে। এবং দুটো পুকুর পর আছে, মানে একটা ঘাট, তার ঠিক আরো কাছে আরেকটা ঘাট, একটাই পুকুর, বাট মানে এখানে বাসন মাজার ঘাটের কথা বলছে। পুকুরটার ঘাটগুলো কাছাকাছি আছে। পথপার্শ্বস্থিত ওই ঘাটের নিকট একটি গাছ আছে, তাহাকে গাজীতলা বলে। এই ঘাটের নিকট একটা গাছ আছে, ঘাটের কাছে একটা গাছ আছে, গাজীতলা বলে। ওই যেখানটা বললাম ওই ঘাটের কাছেই আছে ওই গাজীতলা। এই পথ ধরিয়া আর একটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি। এই ঘাটের সাইড দিয়ে যে রাস্তাটা আছে, এই ঘাটের সাইডের রাস্তাটা আমরা নর্মালি কেউ যাই না, কিন্তু যখন যেমন ধরুন 1 জানুয়ারি, আমি গেছিলাম একবার 1 জানুয়ারি, বিশাল লাইন পড়ে দক্ষিণেশ্বরে, যারা গেছেন জানেন, কোথায় বালি ব্রিজ ছাড়িয়ে লাইন পেরিয়ে যায়। মানে সকালবেলা যদি কেউ আসে 4টে, 4:30, 5টা নাগাদ, তাহলে সে হয়তো 11টা, 10:30, 11টায় পুজো দিতে পারবে, মায়ের মুখ দেখতে পারবে। তো সেই সময় যখন আগে হতো, এখন জানি না কি সিস্টেম আছে, আগে ওই অনেকগুলো লাইন হতো, তো তার মধ্যে একটা এই গাজীতলার এবং বাসন মাজার ঘাটের পাশ দিয়েও একটা লাইন নিয়ে যাওয়া হতো। নর্মালি আমরা তো ওই দিক দিয়ে যাই না, আমরা সোজা গিয়ে জুতো রেখে যে একদম উঠোনে ঢোকার যে দেউড়ি, সে বাঁ দিকে ঢুকে পড়ি, সেই দেউড়ি দিয়ে সোজা ঢুকে পড়ে আমরা একদম মন্দির প্রাঙ্গণের যে উঠোন সেখানে ঢুকে পড়ি। বাট ভিড় যখন হতো খুব, তখন বিভিন্ন জায়গা দিয়ে লাইন নিয়ে যাওয়া হয়, তো ওই বাসন মাজার ঘাটের পাশ দিয়েও লাইন নিয়ে যাওয়া হতো, তখন গাজীতলার সামনে দিয়ে আমরা যেতাম। ঠিক আছে, এবং সেখান দিয়ে গিয়ে আরো 2টো ফটক আছে, ফটক বলতে ঢোকার, মন্দির প্রাঙ্গণে ঢোকার দরজা রয়েছে সেটা। এই পথ দিয়া আরেকটু পূর্বমুখে যাইলে আবার একটি দেউড়ি, বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক। এই ফটক দিয়া আলমবাজার বা কলিকাতার লোক যাতায়াত করে। আলমবাজারের দিক থেকে যদি কোনো মানুষ আসে বা কলকাতার দিক থেকে, তারা এই দিক থেকেও ঢুকতে পারবে, মানে সিংহদরজা দিয়ে ঢুকতে পারবে, আবার এই দিকটা দিয়েও ঢুকতে পারবে। দুটোই একই দিকে পড়ে, অলমোস্ট একই দিকে। সিংহদ্বারটা একদম মেন এন্ট্রান্স, আর এই ফটকগুলো একটু সাইডের দিকে। অনেকে জানেন, অনেকে জানেন না, বাট সিংহদ্বার মানে যেটা একদম গেট, মেন গেট, সেটা তো সবাই জানে, যেখানে স্কাইওয়াকটা শেষ হচ্ছে তার সামনেই মেন গেট। দক্ষিণেশ্বরের লোক খিড়কি ফটক দিয়ে আসে। কলকাতার লোক প্রায় এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করে, সেখানেও দারোয়ান বসিয়া পাহারা দিতেছে। কলকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালীবাড়িতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ির দারোয়ান চাবি খুলিয়া দিত। এই যে মেন গেট, সেই মেন গেটের চাবি দারোয়ান খুলে দিত। যখন ঠাকুর আসতেন অনেক রাত করে, দারোয়ান চাবি খুলে দিত। এবং পরমহংসদেব দারোয়ানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন। দেখুন, দারোয়ানকে ঠাকুর নিজের ঘরে অবধি নিয়ে যেত, ঠাকুর নিজের ঘরে যখন থাকতো তখন, এবং যখন তিনি এই কুটি বাড়িতে থাকতেন তখনও কী করতেন, দারোয়ানকে তিনি নিয়ে চলে যেতেন, নিয়ে গিয়ে লুচি মিষ্টি এসব প্রসাদ খেতে দিতেন দারোয়ানকে। নেক্সট প্যারাগ্রাফ। হাঁসপুকুর, আস্তাবল, গোশালা, পুষ্পোদ্যান। পঞ্চবটির পূর্ব দিকে আরও একটি পুষ্করিণী, নাম হাঁসপুকুর। এবার আবার চলে যাচ্ছি, আবার একদম উত্তর দিকে চলে যাচ্ছি। তো সেখানে পঞ্চবটিরও
পূর্ব দিকে আর কি, পঞ্চবটিতে একদম উত্তর দিকে, হ্যাঁ, তারও পূর্ব দিকে একটা একটা পুকুর আছে। এই দিকগুলো এখন বন্ধ করে দিয়েছে, সম্পূর্ণ বন্ধ থাকে, হাঁসপুকুরের দিকে যাওয়া যায় না, পঞ্চবটিই তো বন্ধ, তাহলে হাঁসপুকুর কি করে যাওয়া যাবে? পঞ্চবটিরও পূর্বে, মানে আরো পূর্ব দিকে এই দিকগুলো বন্ধ করে দিয়েছে। এখানে আগে বড় বড় রাজহাঁস থাকতো পুকুরটার মধ্যে, পুকুরটা দেখা যায়, একটু দূর থেকে দেখা যায় পুকুরটা, বাট এখন আর হাঁস আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি দেখেছি, ছোটবেলায়ও দেখেছি, একটু বড় হয়ে গিয়েও যখন আমি কলেজেও পড়ি তখনও দেখেছি ওখানে হাঁস রয়েছে, পদ্ম ফুল রয়েছে পুকুরে, মানে সুন্দরভাবে সাজানো ঘাটটা, পঞ্চবটির দিকে ঘাটটা। এই পুষ্করণীর উত্তর পূর্ব কোণে আস্তাবল ও গোশালা, তখনকার দিনে গরু রাখার জন্য গোশালা ছিল, এবং ঘোড়ার গাড়ির যে ঘোড়া, সেই ঘোড়া রাখার জন্য আস্তাবল ছিল। গোশালার পূর্ব দিকে খিড়কি ফটক, এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। তখন দক্ষিণেশ্বর গ্রাম ছিল, এই মানে যদি কেউ দক্ষিণেশ্বর থেকে যেতে চাইতো তাহলে এই ফটক দিয়ে ডাইরেক্ট দক্ষিণেশ্বর গ্রামে চলে যেত। এবং যারা দক্ষিণেশ্বরে অনেকে কর্মচারী ছিলেন বা দক্ষিণেশ্বরে যারা পুজোর কাজে যুক্ত ছিলেন, যারা দক্ষিণেশ্বর গ্রাম থেকে আসতেন, তারা এই ফটক দিয়েই ঢুকত। যে সকল পূজারী বা অন্য কর্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা তাহাদের ছেলেমেয়েরা এই পথ দিয়া যাতায়াত করে। এটা বললাম যে এই পথ দিয়ে এলাকার লোকেরা যাতায়াত করত। উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ গিয়াছে। উদ্যানের যে দক্ষিণ দিক, উদ্যানটা বলতে এখানে উদ্যান বলতে পঞ্চবটি কথা বলছে, সেখান থেকে একদম বকুলতলা পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়ে পথ গেছে, মানে গঙ্গার ধার বরাবর একটা রাস্তা গেছে। সেই পথের দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ, সেই গঙ্গার ধার বরাবর যে রাস্তাটা গেছে, কেউ যদি ওই রাস্তা দিয়ে হাঁটে সে গঙ্গা দেখতে দেখতে হাঁটতে পারবে, মানে গঙ্গার ধার দিয়ে গঙ্গার হাওয়া খেতে খেতে হাঁটতে পারবে। তাহলে সেই গঙ্গার কি সুন্দরভাবে রাস্তাটা সাজিয়েছে, দুই দিকে পুষ্পবৃক্ষ, দুই দিকে ফুল গাছ দিয়ে সাজানো আছে। আবার কুঠির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ গিয়াছে, তাহারও দুই পার্শ্বে পুষ্পবৃক্ষ। এই কুঠি বাড়ি, যেখানে রানী রাসমণি, মথুরবাবু থাকতেন এবং তাদের জীবদ্দশায় ঠাকুরও থেকেছেন কিছুকাল, সেখান থেকে আবার গঙ্গা অবধি যাওয়ার একটা রাস্তা আছে, সেই রাস্তাটারও দুদিকে ফুল দিয়ে সাজানো আছে। যারা দক্ষিণেশ্বরে গেছেন নিশ্চয়ই জানেন সুন্দর করে ওই রাস্তাগুলো ফুল দিয়ে সাজানো আছে, এবং গঙ্গা অবধি যে রাস্তাগুলো। গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানা জাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে। গাজীতলা মানে একদম সেই সদর ফটকের কাছ থেকে ঘুরে গিয়ে যে রাস্তাটা চলে গেছে গোশালা পর্যন্ত, কুঠি ও হাঁসপুকুরের পূর্ব দিকে যে, এবং কুঠি এবং হাঁসপুকুরের পূর্ব দিকে যে ভূমিখণ্ড মানে জমি, মানে ম্যাক্সিমাম জায়গাতেই আর কি, দক্ষিণেশ্বরের বিভিন্ন জায়গাতে যে ফাঁকা জায়গাগুলো আছে, সেখানে নানা জাতীয় পুষ্পবৃক্ষ মানে ফুলের গাছ, ফলের বৃক্ষ মানে ফল গাছ, এবং একটি পুষ্করিণী আছে, আর একটা পুকুর রয়েছে। অতি প্রত্যুষে পূর্ব দিক রক্তিমবর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতী রাগরাগিণী বাজিতে থাকে, তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। অনেক সকালে যখন সূর্যের লাল আভা সবে ছড়ানো শুরু করছে, বা তার ঠিক আগের মুহূর্ত, কি সুন্দরভাবে সেটাকে ডেসক্রাইব করেছেন যে অতি প্রত্যুষে পূর্বদিক রক্তিমবর্ণ হইতে না হইতে যখন মঙ্গলারতির সুমধুর শব্দ হইতে থাকে, একদম ভোরবেলা যখন মঙ্গলারতি হয়, সেই সময় সূর্যোদয়ের ঠিক পূর্ব মুহূর্তে আর কি, সেই সময়, এবং সেই সময় সানাইয়ের প্রভাতী রাগরাগিণী বাজিতে থাকে। কোথা থেকে বাজে? সেই নহবত থেকে বাজে। তখন হইতেই মা কালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ। মা কালীর সেই সময় বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। এটা কিন্তু মানে পুষ্পচয়ন বলতে মানে ফুল তোলার কথা বলছে, পুজোর জন্য যে ফুল তোলা, সেটা শুরু হয় তখন থেকে। গঙ্গা তীরে পঞ্চবটির সম্মুখে বিল্লবৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ। পঞ্চবটির ঠিক সামনে থেকে শুরু করে এই বেল গাছ যে রয়েছে পঞ্চবটিতে,
এবং সৌরভপূর্ণ গুলচি ফুলের গাছ। পঞ্চবটির সামনে বেলগাছ আছে এবং গুলচি ফুলের গাছ আছে। মল্লিকা, মাধবী ও গুলচি ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালোবাসেন। ঠাকুরের প্রিয় ফুল মল্লিকা, মাধবী ও গুলচি ফুল। মাধবীলতা শ্রী বৃন্দাবন ধাম হইতে আনিয়া তিনি পুঁতিয়া দিয়েছিলেন। তিনি বৃন্দাবন থেকে মাধবীলতা এনে পুঁতে দিয়েছিলেন। এবং আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে তিনি বৃন্দাবনের রজ ছড়িয়ে দিয়েছিলেন পঞ্চবটির ওইখানে বনে। মানে বৃন্দাবনের রজ ছড়িয়ে দেওয়ার ফলে ওই জায়গাটা বৃন্দাবনেই পরিণত হয়েছিল। সেরকমভাবে বৃন্দাবনের মালতী ফুল, বৃন্দাবনের অ্যাকচুয়ালি যে কোনো গাছকে, যারা বৃন্দাবনে গেছেন তারাও জানেন, যারা যাননি তারাও জানেন, কারণ এখন জানার অনেক সোর্স হয়ে গেছে আমাদের, যে এটাই জানার কথা বলছি যে জানেন যে বৃন্দাবনের প্রতিটি গাছকে ধরে নেওয়া হয় লাডলি রাধারানী ধরে নেওয়া হয় ভেবে প্রতিটি গাছকে প্রণাম। অনেকেই আছে যে বৃন্দাবনের গাছকে প্রণাম করে, বৃন্দাবনের রজককে প্রণাম করে, মানে মাটিকে প্রণাম করে, আর বৃন্দাবনের গাছকে প্রণাম করে। এবং ধরে নেওয়া হয় যে বৃন্দাবনের গাছেদের মধ্যে কৃষ্ণের সখীগণ এবং লাডলি রাধারানী অবস্থান করছেন এখনো। তো এগুলো ধরে নেওয়া হয়। সেই জন্য বৃন্দাবনের গাছ যখন দক্ষিণেশ্বরে আসছে তা বৃন্দাবনেই পরিণত হচ্ছে। সেখানে কৃষ্ণ সখী এবং রাধারানীরা রয়েছেন সকলে মিলে। হাঁসপুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ, এর মধ্যে একটা চম্পক গাছ আছে। এবং হাঁসপুকুর এবং কুঠির পূর্ব দিকে যে জমিটা সেখানে আছে। হাঁসপুকুর কুঠি কিন্তু একই সাইডে, মানে দক্ষিণেশ্বরের মন্দিরের ডান সাইডে। মানে দক্ষিণেশ্বরের মন্দির থেকে যদি আপনি পূর্ব দিকে দেখেন, উত্তর পূর্ব দিকে যদি যান সেদিকে, ঠিক আছে। কিয়দ্দূরে ঝুমকো জবা, গোলাপ ও কাঞ্চন পুষ্প। বেড়ার উপরে অপরাজিতা, নিকটে জুই, কোথাও বা শেফালিকা, কোথাও শেফালি গাছ আছে। দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী, গোলাপ, জুই, বেল। কচ্চিৎ বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে। এই ধূস্তর পুষ্প মানে হচ্ছে ধুতুরা গাছ, ধুতুরা ফুল। ধুতুরা ফুল দিয়ে মহাদেবের পুজো হতো। দ্বাদশ শিব মন্দির ছিল, সেখানে পুজো হতো। মাঝে মাঝে তুলসী উচ্চ ঐষ্টক নির্মিত মঞ্চের উপরে রোপণ করা হয়েছে। কোথাও কোথাও মঞ্চ করে তুলসী গাছ পোতা আছে। নহবতের দক্ষিণ দিকে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ। বাঁধা ঘাটের অনতি দূরে পদ্মকরবী ও কোকিলাক্ষ। পরমহংসদেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল, জুই, গন্ধরাজ, গোলাপ, মল্লিকা, জবা, শ্বেতকরবী, রক্তকরবী, আবার পঞ্চমুখী জবা, চীন জাতীয় জবা। চীন জাতীয় জবা মানে চায়না জবা। শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্পচয়ন করিতেন। তার মানে পরবর্তীকালে তিনি পুষ্পচয়ন বন্ধ করে দিয়েছিলেন। তার রিজনটা কি সেটা এখানেই লেখা আছে, এই স্ট্যান্ডাতে পড়ে দিচ্ছি। শ্রীরামকৃষ্ণও এককালে পুষ্পচয়ন করিতেন। একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বিল্লবৃক্ষ হইতে বিল্লপত্র চয়ন করিতেছিলেন। বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া আসে। তখন তাহার এইরূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতে আছেন তার না জানি কত কষ্ট হইল। অমনি আর বিল্লপত্র তুলিতে পারিলেন না। ঠাকুর একদিন বেলপাতা তুলছেন, বিল্লপত্র তুলছেন, তুলতে গিয়ে এক জায়গায় গাছের ছাল উঠে গেল। তুলতে গিয়ে মানে পাতাটা হয়তো জোরে তুলেছেন, কিছুটা ছালের অংশ উঠে এসছে। তাতে ঠাকুরের অন্তর বেদনায় ভরে গেল। যেন তিনি মনে করলেন এতে যেন ঈশ্বর কষ্ট পেলেন। আর বেলপাতা তোলেননি তারপর থেকে। এটা তো একটা ইনসিডেন্ট গেল। মানে ঠাকুর যে সর্বভূতে ব্রহ্ম দর্শন করে গেছেন, সর্বভূতে ঈশ্বর দর্শন করে গেছেন এবং সেই কথা বলে গেছেন, তার অন্যতম উদাহরণ আমরা পেলাম।
পরবর্তী ভিডিওগুলো থেকে আরও বেশি করে পাওয়া শুরু হবে। আমরা পরবর্তী ভিডিও থেকে মেন জায়গাতে চলে যাব, তখনই দেখতে পাবো অনেক কিছু, যে ঠাকুরের যে এই অসীম অনন্তর দিকে ধাবিত হওয়ার যে ফিলোসফি, সেগুলো আমরা পরের ভিডিওগুলো থেকেই বুঝতে পারবো, পরের চ্যাপ্টার থেকেই বুঝতে পারবো। পরের দিনই শুরু হবে, 1 জানুয়ারি। আরেকটি এক্সাম্পল এখানেই লেখা আছে। আরেক দিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন। এমন সময় কে যেন দপ করিয়া দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন এক একটি ফুলের তোড়া এই বিরাট শিবমূর্তির উপর শোভা পাইতেছে, যেন তাহারই অহর্নিশ পূজা হইতেছে। সেই দিন হইতে আর ফুল তোলা হইল না। তো একদিন তিনি ফুল তুলতে গেছেন। এর আগের ইনসিডেন্টটা ছিল বেলপাতা তোলার, এরপর একদিন তিনি ফুল তুলতে গেছেন। গিয়ে দেখছেন তিনি ভাবস্থ হয়ে গেছেন। তিনি দেখছেন যে যেন এই ফুলের গাছগুলো যেন এক একটা ফুলের তোড়া, এবং সেই ফুলের তোড়াগুলো যেন শিব ঠাকুরের মাথার উপর সুন্দর করে সাজানো আছে। শিবের মাথা দিয়ে কি করে ফুলের তোড়া সরাবেন, তিনি আর সরাতে পারেননি। তিনি তখন থেকে ফুল তোলা বন্ধ করলেন। এটাও সর্বভূত ঈশ্বর দর্শনেরই একটা এক্সাম্পল। তো ঠাকুর নিজের জীবন দিয়ে এক্সাম্পল সেট করে গেছেন, এবং এই কথামৃতর পাতায় পাতায় আমরা তার বর্ণনা পাবো, এবং এই ধরনের লাইনগুলো পড়ার পরে আর পড়তে ইচ্ছা করে না, সেইভাবেই ভাবিত হয়ে যেতে ইচ্ছা করে। নেক্সট প্যারাগ্রাফ আজকে শেষ করতে হবে। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আজকে, আর 2টো প্যারাগ্রাফ আছে। পরের দিন থেকে আমরা মেন জায়গাতে ঢুকে যাব। পরের প্যারাগ্রাফ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা। পরমহংসদেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা। পরমহংসদেবের যে ঘর, সেটি অলরেডি আগে ডেসক্রাইব করা হয়েছে আগের ভিডিওতে। তার পূর্ব দিকে বারান্দা রয়েছে আবার। বারান্দার এক ভাগ উঠোনের দিকে, অর্থাৎ দক্ষিণমুখ। এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা বলিতেন ও সংকীর্তন করিতেন। এটা কোন বারান্দাটার কথা বলা হচ্ছে একটু এক্স্যাক্টলি বলে দিই। যদি আপনি উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছেন, ধরুন মন্দিরের যে উঠোন, মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে ঠাকুরের ঘরের দিকে তাকাচ্ছেন। ঠাকুরের ঘর একদম উত্তর পশ্চিম কোণে। তো সেই ঠাকুরের ঘরের ঠিক সামনে দেখবেন একটা বারান্দা আছে, লম্বা টানা বারান্দা, যার সেই বারান্দা পেরিয়ে দেখবেন অনেকগুলো ঘর আছে। সেই বারান্দাটায় মহিমা, অসীম মহিমা। সেখানে ঠাকুর বসেছেন বহু সময়। সেখানে বসে তার ভক্তদেরকে ঈশ্বর সম্পর্কে অবগত করেছেন। নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দজিকে তিনি সেখানে বসে ঈশ্বর উপদেশ করেছেন, ঈশ্বর সম্পর্কে জানিয়েছেন। অনেক কিছু সেই বারান্দায় হয়েছে। যারা সেই বারান্দাটা গেছেন নিশ্চয়ই অনুভব করেছেন, যারা যাবেন তারাও অনুভব করবেন। সেখানে সেই বারান্দাটার কথা বলা হচ্ছে। এই বারান্দায় ভক্তরা তাহার কাছে আসিয়া তাহার জন্মোৎসব করিতেন, তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন। আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন। ওখানে বসে তিনি সব ভক্তদের সঙ্গে একসঙ্গে আনন্দ করে প্রসাদ গ্রহণ করতেন। এই বারান্দার কথা আমরা পরেও পাবো। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমভিব্যাহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। এখানে কেশবচন্দ্র সেন আসতেন।
কেশবচন্দ্র সেন কে ছিল আমরা এর আগের কোনো একটি ভিডিওতে বলেছি যে তিনি ব্রাহ্ম সমাজের প্রমুখ ছিলেন এবং নিরাকার ব্রাহ্ম সমাজ বলতে যারা নিরাকার ব্রহ্মের পূজারী, যারা নিরাকার ব্রহ্ম নিয়ে আলোচনা করত। দেখুন কি অসাধারণ সেকুলার একটা দৃশ্য। আমরা বলি না আমরা ভারতবর্ষ সেকুলার। আমরা সেকুলার বলতে কি বুঝি? আমরা বুঝি বোধহয় সকলের মত মেনে নেওয়া হবে, এটাই সেকুলার বুঝি, সেটাই সেকুলারিজম। বাট দেখুন কালীবাড়ি পাশেই রয়েছে রাধা মাধবের মন্দির, প্রতিষ্ঠা করেছেন শূদ্র, তাতে এসছেন ঠাকুর যিনি প্রথমে রাধা মাধবের পূজারী ছিলেন, পরবর্তীকালে কালী সাধক ছিলেন, কালী ঠাকুরের পূজা করতেন। তিনি আবার ঈশ্বর নিয়ে আলোচনা করছেন নিরাকার ব্রহ্মের উপাসকের সঙ্গে। কি অসাধারণ সেকুলারিজম, কি অসাধারণ ইনটলারেন্স। এখানেই তো ধর্ম। আমরা ধর্ম বলতে কি বুঝি জানি না, আমরা ধর্ম বলতে বোধহয় কিছু বই বুঝি, কিছু সংগঠন বুঝি। আর ধর্ম বলতে এটা ইনটলারেন্স, অন্যের মতামত। তাই জন্য ঠাকুর বলে দিয়ে গেছেন যত মত তত পথ। এটার মিনিংটা হচ্ছে যে আপনি যে পথেই যান না কেন গিয়ে পৌঁছাবেন সে আলটিমেট সে একই জায়গায়। একটা পাহাড়ের গা দিয়ে যখন বিভিন্ন নদীর শাখা প্রশাখা বয়ে আসে, সেই নদীর শাখা প্রশাখা বয়ে আসছে বিভিন্ন নদীর, তারা গিয়ে কিন্তু মিশছে সে একই জায়গায়, সেই সমুদ্রে, সেই সাগরে। এই বারান্দায় শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন শিষ্য সমবিহারে আসিয়া তাহার সঙ্গে কত আলাপ করিয়াছেন। আমোদ করিতে করিতে মুড়ি, নারিকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসিয়া খাইয়া গিয়াছেন, আনন্দ করে গেছেন। কোনো রকম তর্কাতর্কি সব তো হয়েইছে, কিন্তু সেই তর্ক ঈশ্বর নিয়ে, তার মধ্যে সারবস্তু ঈশ্বর। আনন্দ হয়েছে, তার সারবস্তু ঈশ্বর। এই বারান্দায় নরেন্দ্রকে দর্শন করিয়া শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছিলেন। এই বারান্দাতেই নরেন্দ্রনাথকে দেখে ঠাকুর সমাধিস্থ হয়েছে। এই চ্যাপ্টারের শেষ প্যারাগ্রাফ এবার পড়ব। এই শেষ প্যারাগ্রাফটার মাহাত্ম্য অন্যরকম। এই শেষ প্যারাগ্রাফটাতে আর কোনো জমি জমা সংক্রান্ত কোথায় কোন জায়গার জিনিসটা রয়েছে সেটা নিয়ে আর কিছু বর্ণনা করেননি শ্রীম মাস্টারমশাই এখানে শেষ প্যারাগ্রাফে পুরোপুরি ভাবান্বিত হয়ে লিখেছেন। এবং এতক্ষণ এই যে আলোচনাগুলো হলো, এই চ্যাপ্টারটা টোটাল, যে এই চ্যাপ্টারটার নাম ছিল দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, কালীবাড়ি ও উদ্যান। এখানে কালীবাড়ি ও উদ্যানে সম্পর্কে আলোচনা করা হলো। তার শেষ প্যারাগ্রাফ এখন পড়ব। এটিতে আর কালীবাড়ি এবং উদ্যানের জায়গা কোথায় কি রয়েছে, স্ট্রাকচারাল ভিউ, আর্কিটেকচারাল ভিউ নিয়ে আর কিছু বলা নেই। এবার যা বলেছে সোজা সার কথায় মাস্টারমশাই ঢুকে গেছেন। শেষ প্যারাগ্রাফের নাম আনন্দ নিকেতন। কালীবাড়ি আনন্দ নিকেতন হইয়াছে। এখানে আনন্দ নিকেতন বলতে আমরা আনন্দ বলতে এখানে কি বুঝবো? আনন্দ বলতে আমরা আনন্দ অনেক ক্ষেত্রে আমরা আনন্দ এই কথাটা ব্যবহার করি। নিকেতন মানে তো বোঝাই যাচ্ছে যে নিকেতন মানে বাড়ি, আনন্দের বাড়ি হয়েছে। এখানে আনন্দ বলতে ঈশ্বর, সচ্চিদ আনন্দ, সর্বদা যা সত্য, সচ্চিত, সর্বদা যে সত্য, সেই সত্যের আনন্দে আনন্দিত এই দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়ি।
রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা, ভোগরাগাদি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন। ভাগীরথী বলতে এখানে গঙ্গার দিক থেকে যারা আসেন তারা পুরো দক্ষিণেশ্বরের ওভারভিউটা পান। দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দির, দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া, এগুলো সব তারা দেখতে পান। পঞ্চবটি বনও দেখতে পাওয়া যায়। তো সেটাই বলছে যে একদিকে ভাগীরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন, এবং দক্ষিণেশ্বরে যারা দাঁড়িয়ে আছেন তারা ভাগীরথীর পবিত্র দর্শন পান। আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণ রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান, সুন্দর ফুলের বাগান রয়েছে। এই সব মিলিয়েই কিন্তু আনন্দ নিকেতন। তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্নিশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। তাহাতে বলতে এই আনন্দ নিকেতনে আবার একজন চেতন মানুষ মানে এসেছে মনের মানুষ, দেখবি যদি আয় চলি, ও তার বিবেক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে। এসেছে নতুন মানুষ, দেখবি যদি আয় চলে। সেই নতুন মানুষের কথা বলা হচ্ছে এখানে। চেতন মানুষ পরমহংসদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যিনি আমাদের সকলকে দিশা দিয়েছেন, সকলকে সঠিক পথ, জীবনের সঠিক উদ্দেশ্য বলে দিয়ে গেছেন, স্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন। সেই চেতন মানুষ আনন্দ নিকেতনের ভিতরে অহর্নিশ ঘুরে বেড়াচ্ছেন, ঈশ্বরে মাতোয়ারা হয়ে আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব, প্রতিদিন আনন্দময়ী মহামায়া ভবতারিণী মায়ের নিত্য উৎসব লেগে আছে। নহবত হইতে রাগরাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গলারতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বীপ্রহরের সময়। তখন ভোগ আরতির পর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবত বাজিতে থাকে। প্রথমবার একদম সকালে মঙ্গলারতির সময় মঙ্গলারতি হয়, সেই সময়। তারপর 9টার সময় যখন ঠাকুরের পূজা আরম্ভ হয় তখন। তারপর দুপুর মানে বেলা দ্বীপ্রহরে একদম দুপুরের সময় হয়, মানে সেই সময় যখন ভোগ আরতি হয় আর কি, সেই সময় দুপুরবেলা হয়, ভোগ আরতির পরে আর কি তখন হয়। আবার বেলা 4টের সময় নহবত বাজিতে থাকে, মানে একদম দিন শেষ হচ্ছে এবং রাত শুরু হচ্ছে ঠিক সেই সময়টা, মানে বিকেলবেলা। তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন ও মুখ ধুতেছেন। এই মানে মন্দিরের ভিতরে যারা আছে সকলে, তারা প্রত্যেকে সেই সময় কাজকর্ম শেষ হয়ে গেছে এবং তারা মুখ হাত পা ধুচ্ছেন। মানে এটা একটা ভিউ দিয়েছেন, এটা কোনো রচনা লেখা নয় বা কিছু নয়, এটা জাস্ট মানুষ চক্ষে দেখা এবং সেই একটা ভিউ সেটা তিনি দিয়েছেন। তাহার পর সন্ধ্যা আরতির সময় আরেকবার হয় এবং অবশেষে 9টার সময় 6বার হলো। তাহলে তাহার পর আবার সন্ধ্যা আরতির সময়, অবশেষে রাত 9টার সময়। মানে সকালে 4বার আর রাতে আরো 2বার, মানে সন্ধ্যাবেলা 6টার সময় একবার আর রাত্রি 9টার সময় একবার। নহবত থেকে এই মিউজিক্যাল আওয়াজ, যেটা মানে নহবতের যে আওয়াজ সেটা বাজতে থাকে। অবশেষে রাত 9টার সময় যখন শীতলের পর ঠাকুর শয়ন করে যখন রাত 9টার সময়, তখন আবার নহবত বাজিতে থাকে। রাত 9টার সময় নহবত শেষ বাজে, আবার পরের দিন সকালবেলা আবার বাজতে থাকে, একদম মঙ্গলারতির সময় আবার বাজে। টোটাল 6বার নহবত বাজে। এই হলো কালীবাড়ির ও উদ্যানের ডেসক্রিপশন, বর্ণনা, এটি শ্রী মাস্টার মহাশয় করে দিয়ে গেছেন। এবং এই হলো সেই আনন্দ নিকেতনের বর্ণনা।
এই আনন্দ নিকেতনে আমরা যতবারই যাই আমরা সেই আনন্দের অনুভব পাই, অবশ্যই পাই। এবং এই আনন্দের কোনো আনন্দ বর্ণনা করার কোনো ভাষা আমরা পাই না। সেই ভাষা বোঝার জন্যই এই বইগুলি, এই ভাষা প্রকাশ করার জন্যই এই বইগুলি। যারা যারা আমরা গেছি দক্ষিণেশ্বরে, আমরা কিন্তু এটা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি যে মা সেখানে রয়েছেন। আমরা যখন মাকে প্রণাম করি, মা সেখানে রয়েছেন। মা আমাদের হাত তুলে আশীর্বাদ করছেন, মা আমাদের বরাবর দিচ্ছেন। আমরা স্পষ্ট সেটা বুঝতে পারি। তার জন্যই এত জনসমাগম হয়। এবং যখন আমরা ওখানে যাই আমরা এটাও স্পষ্ট বুঝতে পারি ঠাকুর ওখানে রয়েছেন, ঠাকুর উদ্যানের মধ্যে রয়েছেন, ঠাকুর উঠোনের মধ্যে পায়চারি করছেন, নাট মন্দিরে পায়চারি করছেন। আমরা পরে দেখতে পাবো ঠাকুর নাট মন্দিরে পায়চারি করতেন। এবং যখন পায়চারি তিনি করতেন, দিব্য ছটায় তার তার শরীর দিয়ে বেরোতো। আমরা কিন্তু এখনো গেলে সেগুলো অনুভব করি। ঠাকুরের মন্দিরে, এখন তো ঠাকুরের মন্দির বন্ধ থাকে, ঠাকুরের যে ঘরে থাকতেন ঠাকুরের শয়নকক্ষ বন্ধ থাকে। যখন ঠাকুরের শয়নকক্ষ আগে খোলা থাকতো, সেই ঠাকুরের শয়নকক্ষে গেলে পরিষ্কার বোঝা যেত ঠাকুর রয়েছেন ওখানে, মা রয়েছেন। নবপথে গেলে স্পষ্ট বোঝা যায় মা রয়েছেন। তাই জন্যই আনন্দ নিকেতন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ।